টাকা হারিয়ে গেছে, পকেট শূন্য, বুকটা ফেটে যাচ্ছে, কারণ যাদের জন্য নিজের জীবন বাজি রেখেছিলে আজ তারাই তোমাকে ফকির বলে গালি দিচ্ছে। অন্ধকার ঘরে একা বসে আছো আর ভাবছো সব শেষ হয়ে গেছে, সম্মানটুকু আর অবশিষ্ট নেই। রাস্তার কুকুরটাও বোধহয় তোমার চেয়ে বেশি দাম আছে এখন, এমনটাই মনে হচ্ছে তো? বন্ধু, আজ আমি তোমার সেই ফেটে যাওয়া বুকের ওপর হাত রেখে কিছু কঠিন সত্য কথা বলতে এসেছি। আজ আমি তোমাকে কোনো মোটিভেশনের লজেন্স চুষতে দেব না। আজ আমি তোমাকে চোখের সামনে চাণক্যের সেই অর্থশাস্ত্র খুলে ধরবো, যা 2500 বছর আগে লেখা হলেও আজ তোমার জীবনের এই নরক যন্ত্রণার একমাত্র ওষুধ। তুমি ভাবছো তোমার টাকা নেই বলে তোমার সম্মান নেই। ভুল বন্ধু, ভুল। তোমার সম্মান নেই বলেই তোমার কাছে আজ টাকা নেই। চাণক্য বলেছিলেন অর্থই ধর্মের মূল, আর আত্মবিশ্বাসী অর্থের মূল। তুমি কি জানো কেন তোমার কাছের মানুষগুলো তোমাকে আজ চিনতে পারছে না? কেন কেন তোমার ফোন কলগুলো আজ অবহেলিত হচ্ছে? কারণ তুমি যখন নিচে পড়েছিলে তখন তুমি ভিক্ষার হাত বাড়িয়েছিলে, লড়াইয়ের মুষ্টিযুদ্ধের হাত নয়। আজকের এই ভিডিওটি তোমার জীবনের সেই টার্নিং পয়েন্ট হতে চলেছে, যা তোমার হারানো সম্পদ আর সম্মান শুধু ফিরিয়েই দেবে না, বরং তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে যারা তোমাকে দেখে মাথা ঘুরিয়ে নিয়েছিল তারাই তোমার পায়ের ধুলো পাওয়ার জন্য লাইন দেবে। 5 দিন, মাত্র 5 দিন নিজেকে 4টি নিয়মের আগুনে পোড়াও। আমি গ্যারেন্টি দিচ্ছি 6ষ্ঠ দিনে তুমি আর আজকের এই ভেঙে পড়া মানুষটা থাকবে না। শুরুটা করব তোমার সমস্যা দিয়ে, কেন তুমি সব হারালে, আর শেষ করব সেই সমাধান দিয়ে যা তোমাকে অপরাজেয় করে তুলবে। যদি কাপুরুষ হও তবে এখনই ভিডিওটি বন্ধ করে দাও, আর যদি নিজের রক্তে তেজ থাকে তবে শেষ পর্যন্ত থেকো, কারণ আজ খেলা বদলাবে। তো প্রথমে আসা যাক, কেন সব শেষ হয়ে গেল? ধ্বংসের মূল কারণ কি ছিল? আচ্ছা বন্ধু, একটা কথা সত্যি করে বলো তো, যখন তোমার কাছে টাকা ছিল তখন কি তুমি মানুষ চিনতে পেরেছিলে? পারোনি। তুমি ভেবেছিলে তোমার চারপাশের এই হাসি মুখগুলো তোমার জন্য, আসলে তারা ছিল তোমার পকেটের জন্য। অতি দানশীলতা মরণ ফাঁদ। চাণক্য অর্থশাস্ত্রে পরিষ্কার করে বলেছিলেন অতিরিক্ত দানশীলতা যেমন কর্ণকে ধ্বংস করেছিল, তেমনি কাণ্ডজ্ঞানহীন দান তোমাকে রাস্তার ভিখারি বানাবে। তুমি কি করেছিলে? নিজের ক্ষমতা না বুঝে আত্মীয়কে ধার দিয়েছো, বন্ধুর ফুর্তিতে টাকা ঢেলেছো। তুমি ভেবেছিলে এটা ভালোবাসা। সাইকোলজি বলছে এটা ভালোবাসা নয়, এটা তোমার ইনসিকিউরিটি। তুমি চেয়েছিলে টাকার বিনিময়ে সবার প্রিয় হতে। ফলাফল কি হলো? আজ তোমার কাছে টাকা নেই আর তাদের কাছে তোমার জন্য সময় নেই। ধরো একটা আম গাছ, যতক্ষণ গাছে মিষ্টি আম আছে ততক্ষণ মানুষ সেখানে ভিড় করবে, যত্ন করবে। যেদিন আম শেষ হয়ে যাবে সেদিন মানুষ গাছের ডাল কেটে জ্বালানি বানাবে। তুমি আজ সেই আমহীন গাছ। লোকে তোমাকে কাটতে এসেছে, ছায়া নিতে নয়। গোপনীয়তার অভাব। তুমি তোমার আয়ের উৎস, তোমার সঞ্চয় আর তোমার দুর্বলতা সব হাটে হাঁড়ি ভেঙে বলে দিয়েছিলে। চাণক্য বলেছিলেন টাকা আসার আগে কাউকে জানতে দিও না তুমি কি করছো। তুমি যখনই তোমার লক্ষ্যের কথা সবাইকে বলে দাও তখনই তোমার ওপর নেতিবাচক শক্তির আক্রমণ শুরু হয়, নেগেটিভ শক্তির আক্রমণ শুরু হয়। তোমার চারপাশের মানুষগুলো মনে মনে চায় না তুমি তাদের চেয়ে ওপরে ওঠো। তোমার পতন কোনো দুর্ঘটনা নয় বন্ধু, এটা তোমার অসতর্কতার পুরস্কার। তুমি ব্যবসায় বা কর্মক্ষেত্রে আবেগ মিশিয়ে ফেলেছিলে, তাই না? যাকে ভাই ভেবে বিশ্বাস করেছিলে, যাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলে, সেই তোমার পিঠে ছুরি মেরেছে। মনে রেখো, অর্থশাস্ত্র বলে অর্থের কোনো ভাই নেই, কোনো বন্ধু নেই। অর্থ শুধু তার কাছেই থাকে যে তাকে শাসন করতে জানে। তুমি অর্থকে শাসন করতে পারোনি, তাই অর্থ তোমাকে ছেড়ে চলে গেছে। বন্ধু, যা গেছে তা নিয়ে তো কেঁদে কোনো লাভ নেই। চাণক্য বলেছিলেন গত হওয়া সময়ের জন্য শোক করা মানে নিজের বর্তমানকে হত্যা করা। এবার চলো দেখে নিই কিভাবে তুমি আবার জিরো থেকে হিরো হবে। এই 4টি নিয়ম লিখে রাখো, কলিজার ভিতরে লিখে রাখো। 4টি নিয়ম। প্রথম নিয়ম, ডিসিপ্লিন ও টাকার মনস্তত্ত্ব। টাকা মানুষের কাছে তখনই আসে যখন সে তার যোগ্য হয়। প্রথম কাজ হলো আজ থেকে অভিযোগ করা বন্ধ করো। মানুষের কাছে নিজের অভাবের কথা বলা মানে নিজের সম্মান নিজের মাটিতে মিশিয়ে ফেলা। কি করবে? আজ থেকে এমনভাবে চলবে যেন তোমার কাছে হারাবার কিছু নেই। সাইকোলজি বলে যখন তুমি ভয় পাওয়া ছেড়ে দাও তখন তোমার ব্রেন নতুন আয়ের পথ খুঁজতে শুরু করে। চাণক্য বলেছিলেন ক্ষুধার্ত সিংহও যেমন ঘাস খায় না তেমনি অভাবী হলেও নিজের তেজ হারিও না। লোকের সামনে এমনভাবে দাঁড়াও যেন তোমার মেরুদণ্ড লোহার তৈরি। সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, এটা ছিনিয়ে নিতে হয়।
দ্বিতীয় নিয়ম, তোমার টাকা যারা মেরে দিয়েছে, যারা তোমাকে অপমান করেছে, তাদের ওপর এখন রাগ দেখিও না। রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার সময় এখন আসেনি। চাণক্যের নীতি হলো, যখন শত্রু প্রবল হয় তখন তার সামনে নত হও, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে তৈরি করো। যারা তোমাকে অবহেলা করেছে তাদের এড়িয়ে চলো না, বরং তাদের সাথে এমন সাধারণ ব্যবহার করো যেন তুমি কিছুই জানো না। ভেতরে ভেতরে নিজের স্কিল বা কাজের ওপরে ফোকাস করো। যখন তোমার সাকসেস কথা বলবে তখন তাদের মুখে এমনিতেই ছাই পড়বে। এটাকে বলে সাইলেন্ট রিভেঞ্জ। অন্ধকার ঘরে বসে নিজের যোগ্যতা বাড়াও। হ্যাঁ, অন্ধকার ঘরে বসে নিজের যোগ্যতা বাড়াও। তৃতীয় নিয়ম, সম্মান হারিয়েছে, লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করছে, করতে দাও। স্টোইক দর্শন বলে, অন্যের চিন্তা তোমার নিয়ন্ত্রণাধীন নয়। অন্য কে কি চিন্তা করছে, কে কি তোমাকে নিয়ে ভাবছে, সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি যদি তাদের কথায় কষ্ট পাও তবে তুমি তাদের গোলাম হয়ে গেলে। চাণক্যের অমোঘ বাণী কি জানো? বিষাক্ত সাপেরও যদি বিষ না থাকে তবুও তাকে ফনা তুলে ভয় দেখাতে হয়। তোমার পকেটে টাকা নেই তো কি হয়েছে? তোমার ব্যক্তিত্ব যেন এমন হয় যে লোকে তোমাকে ভয় পায়, করুণা নয়। 5 দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি হারিনি, আমি কেবল শুরু করার জন্য এক কদম পিছিয়ে গিয়েছি। চতুর্থ নিয়ম, টাকা কোনো ম্যাজিক নয়, টাকা হলো মেধার বাই প্রোডাক্ট। অর্থশাস্ত্রের মূল কথা হলো, সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু কৌশল চিরস্থায়ী। ধরো একটা লোক 5 টাকা দিয়ে একটা পাথর কিনলো, আর একজন শিল্পী সেই পাথর কুঁদিয়ে 5 লক্ষ টাকার মূর্তি বানালো। পার্থক্য কোথায়? কৌশলে। আজ থেকে আগামী 5 দিন তুমি বাইরের দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। এমন কোনো কাজ শেখো, এমন কোনো ব্যবসা নিয়ে পড়াশোনা করো যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। যে সম্মান তুমি হারিয়েছো সেটা কেবল তোমার সাকসেস ফিরিয়ে আনতে পারে, কান্নাকাটি দিয়ে তোমার সম্মান ফিরবে না। বন্ধু, ভিডিওটি শেষ হতে চলেছে, কিন্তু তোমার গল্প তো কেবল শুরু। যারা তোমাকে দেখে একদিন দরজা বন্ধ করে দিয়েছিল, তারাই একদিন তোমার দরজায় এসে করাঘাত করবে, যদি তুমি আজ এই 4টি নিয়ম নিজের জীবনে প্রয়োগ করো। টাকা আর সম্মান কোনোটিই শেষ হয়ে যায়নি, এগুলো শুধু জায়গা বদলেছে। তোমার জেদ আর তোমার পরিশ্রম আবার এগুলোকে তোমার কাছে টেনে আনবে। মনে রেখো, চাণক্যকে যখন অপমান করে রাজসভা থেকে বের করে দেওয়া হয়েছিল, তার কাছে তখন কিছু ছিল না, কিন্তু তার মাথায় ছিল বুদ্ধি আর বুকে ছিল জেদ। তিনি একাই একটি সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিলেন। তোমার মধ্যেও সেই চাণক্য লুকিয়ে আছে, তোমার মধ্যেও সেই চাণক্য লুকিয়ে আছে। তাকে জাগাও, নিজেকে মূল্যবান করে তোলো। আজ থেকে তুমি আর কারো দয়া চাইবে না, তুমি তোমার নিজের ভাগ্য নিজে লিখবে। আমার কথাগুলো কি তোমার কলিজায় গিয়ে লেগেছে? যদি তোমার রক্তে একটু তেজ অবশিষ্ট থাকে তবে কমেন্টে লিখে যাও, তবে কমেন্টে লিখে যাও, আমি ফিরবই আর সম্মান ছিনিয়ে নেবই। তোমার এই একটি কমেন্ট হবে তোমার ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। আমি তোমার পাশে আছি, এই পুরো সমাজ তোমার পাশে থাকবে যেদিন তুমি সফল হবে। কি বললাম? যেদিন তুমি সফল হবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু লড়াই থামালে হবে না। লড়াই থামিও না বন্ধু, লড়াই থামিও না। মনে রেখো, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আজ তুমি অপরাজেয়, জয় তোমার হবেই। সো ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও।